গানটা মনোযোগ দিয়ে খেয়াল খাবেন। হাইরে মানুষ কলির ফানুষ দম ঘোরাইলে এই আসতে ওই দিক দেখতে তুমি এইদিকে অবশ্যই ভাই ডাক দিয়া ভাই ডাক দিয়া ভাই উনি জন্মের থেকেই প্রতিবন্ধী। আমরা অরিজিনাল আপনাদেরকে পরিচয় দিই, আমরা সরকারি প্রতিবন্ধী শিল্পী, সরকারি প্রতিবন্ধী শিল্পী। আমরা ভিক্ষা করে খাই না, কর্ম করে খাই, সরকারের থেকে কোনো বেতনও নিই না, আমরা কর্ম করে চলি। ভাই একটু দয়া করবেন, সম্মান দিবেন, সম্মান পাবেন। আর আমরা বললাম না আমরা আপনাদের জন্য দোয়া করবো, কার দোয়া কখন লাগবে কেউ বলতে পারে না। এবার লাইনে আসে ছোট মানুষটা, উনি জন্মের থেকেই প্রতিবন্ধী, কিন্তু আল্লাহ দুটা মেয়ে দিছে, একটা ছেলে দিছে। আল্লাহ তো ইচ্ছা করলে আরো দিতে পারতো, তাদের লম্বা দিছে সবাইকে। উনি জন্মের থেকেই প্রতিবন্ধী, আর আমি জন্মের থেকে না। আমি ভালো ছিলাম, আমি আপনাদের মতন হাঁটতে পারতাম। এখন দেখেন আমার ডান পা আর বাম পা, খেয়াল করেন। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি একটা খেলা সাধনা করি। খেলাটির নাম ভাঙচুর। খেলাটা একটু 12 বছর প্র্যাকটিস করতে হবে। তখন আমার বয়স 7 বছর। আল্লাহ রসুল কি প্যারেন্টে দিল, আমি প্র্যাকটিস শুরু করে দিলাম। 5 বছর করার পরেই পান ঠ্যাং ভেঙে গেছে। এই যে কোমরে দুটা পাটি আছে, কোল সবারই আছে, আমার বাম পাশের পায়ের পাটিটা ওই খেলা প্র্যাকটিস করার সময় ছুটে গেছে। আমার লাইফটা শেষ। এখন কি করে খাবো? নাহলে একটা দোকান নিয়ে বসে খাওয়া লাগবে, নাহলে ভিক্ষা করে খাওয়া লাগবে। এই জন্য কি করলাম, হাসপাতালে না গিয়ে এই ভাঙা পা দিয়ে এই জায়গায় ব্যথা নিয়ে আমি খুব কষ্ট করে 12 বছর প্র্যাকটিস করে খেলাটা ক্লিয়ার করছি। এবার দেখেন একটু পিয়া ব্যায়ামের পরে ভাঙচুর শুরু হবে। কেউ খেলার সময় হাসবেন না, পাশে একটু তালি দিয়ে আনন্দ দিবেন। আমি কোনো গান বাজনা ব্যবহার করি না। তাহলে গান থেকে হাসতে পারে। আমি প্রথমে একটু ব্যায়াম দেখাচ্ছি, দেখেন। ব্যায়ামের পরে আমি ভাঙচুর শুরু করব। দেখেন আমি প্রথমে এই যে এইভাবে বসলাম, পা দুটো লেচে দিয়ে মাথাটা এখানে লাগাবো। দেখেন আপনারাও ছোট বড় যদি কেউ লাগাতে পারেন 5000 পাবেন। মাথায় শেষ হয়ে যাবে বাবা, আমার মতো ঘোষ না। দেখেন এবার খেলার দিকে, ব্যায়ামের পরে আমি খেলা শুরু করব। তালিয়াবে ব্যাপার, তালিয়াবে। তালিয়াবে বাবারা। তালিয়াবে। আমি একটু ব্যায়াম দেখালাম। ভাই আমার খেলার সময় বাড়তি সাউন্ড হবে না। কি বাবাজি কিছু বলবে? কিছু বলবে? ভাই ব্যায়ামটা কি খারাপ লাগছে? যদি ভালো লেগে থাকে আমি সবারই পায়ে হাত দিয়ে একটা হাতের তালি দাবি করতেছি, যদি দিতেন সবাই। ও ভাই আমি এই পর্যন্ত 2000 মাদ্রাসায় খেলা দেখাইছি। আমি কোনো গান, কোনো ঢোল, কোনো জাদু খেলা, কোনো মন্ত্র, কোনো তন্ত্র আমি এসব ব্যবহার করি না। সলিড খেলা, সলিড টাকা, হালাল, কোনো ভেজাল নাই। আপনি আমাকে 20 টাকা দিবেন, না খেয়ে থাকবেন না, আল্লাহ বরকত দিবে। আমি প্রতিবন্ধী, যে অসহায় তাকে দেওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু আমরা তো প্রতিবন্ধী, দেখি তো বুঝতে পারতেছেন। আমরা হাসপাতালেই পাবো, কিন্তু আমরা কর্ম করে নিচ্ছি। এবার দেখেন 3টা ভাঙা দিয়ে আমি ভাঙচুর শুরু করলাম। তাই প্রথমে 3টা ভাঙা দেবো। প্রথমে ডাইন পা আমি বামে নিয়ে যাব,
আর বাম ঠ্যাং টানে নিয়ে যাবো। কিভাবে নিয়ে যাবো বুঝে দিচ্ছি। মাঝখানে একটা ভাঙা দেবো, ভাঙ্গে ছুড়ে একটা ব্যাং হবো। এখানে আমি কি কি দেখাবো? পা ভেঙে চেয়ার বানাবো, পা ভেঙে বালিশ বানাবো, পা ভেঙে কারেন্টের ফ্যান ঘুরাবো, পা ভেঙে মোবাইল বানাবো, ভাঙ্গে ছুঁড়ে ফুটবল হবো। তারপরে ওই আগুনের রিঙ্গার, তারপরে ওই রিঙ্গার, তারপরে ছোট্ট একটা রিংয়ের ভিতরে একজন না দুজন না তিনজনকে ঢুকানো হবে। তারপরে আগুনের রসগোল্লা খাওয়া, তারপরে এই লোকের মাথার উপরে আমার পুরা বডিটা থাকবে, 40-20 ওনার গেটি শেষ। তারপরে এই লোকে 2 হাতে আমি সন্ন্যার উপরে ব্যায়াম করবো, 4টা পালানো তারা হবে না। বিষ্ণু তোমার নাম কি? ফলো পরিচয়। ভাই 500 টাকা দিলেও ঠিক এই খেলা পাবেন না আপনারা, একটু দয়া করবেন। 5-10 টাকা 20 টাকা কিছুই না, 50 টাকা কিছুই না ভাই। 3টা খেলার পরেই এই লোকটা আপনাদের কাছে যাবে। 10-20 টাকা যদি থাকে এই প্রতিবন্ধীর দাবি আছে, না থাকলে কোনো দাবি নাই। আর বেশি কিছু বলবো না, লক্ষ্য রাখবেন। ঘোরার দিকে ভাই কথা কোনো ভেজাল আছে? থাকলে দাবি দিচ্ছি, আশা করে থাকলে দিবেন না। যদি আল্লাহর বান্দা হন, যদি শ্রেষ্ঠ নবীর উম্মত হন, সমান করে দেখাবো। বডিটা মুচড়া এদিকে রাখবে। এটা ডান পা, এটা বাম পা। দাঁড়িয়ে হবে, দাঁড়িয়ে হবে। খালি দাঁড়াবো না তুমি, খালি দাঁড়িয়ে হবে, সবাই। দাঁড়িয়ে হবে। হাসি বন্ধ করবা। যার ব্যথা সেই বুঝে। আমার খেলা আল্লাহও দেখতেছে। আপনি আমাকে ফাঁকি দিবেন, আমি মনে করবো আপনি আল্লাহকে ফাঁকি দিবেন। এবার একটা ভয়ঙ্কর খেলা। কি খেলা? এই পাটাকে ভাঙে বালিশ বানাবো। আবার বালিশ বানিয়ে কি করবো? এই পাটাকে পিছন থেকে টাইনে বাইর করে ডান পাটাকে বালিশ লাগাবো। দেখেন মাথা কোন দিক, পা কোন দিক ঠিক পাবেন না। তো আমার এই লোকটা যাওয়ার আগে সর্বপ্রথম আমাদের চা নাস্তা খাবার জন্য মাত্র 50 টাকা খাবো। খেয়ে দিবে আগে, হাতটা একটু দেবেন। দেখে আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহ এক ভাই হাত দেখাচ্ছেন। আল্লাহ হায়াত বাড়াই তো, আল্লাহ ঘরে বরকত তো। এদিকেও একজন হাত দেখাচ্ছেন। টাকাটা নিয়ে আসো আমার কাছে দাও। উনি যাবেন, যে যা পারবেন তাই দিবেন ভাই, কোনো দোষ নাই, কোনো জলক নাই। 100 টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। ভাই টাকাটা কি হালাল? ওই যে ওই ওই ছোট মানুষটা হাত দেখাইছেন, আলহামদুলিল্লাহ। আরেক ভাই 50 টাকা দিচ্ছেন। ওই ভাইটার কাছে টাকাটা নিয়ে আসো, উনি হাত দেখাইছেন। একটা দৌড় মারেন ভাই। টাকাটা কি হালাল আছে আমার? হালাল টাকা ভিক্ষা না করে কর্ম করে নেবো ভাই। আশা করি কেউ ভাই আসবে 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 আসবে। উনি টাকা তুলবে, আমি খেলা দেখাবো ভাই। আমার খেলা বন্ধ হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমত করো। এই আপনি এখান থেকে শুরু করেন। এই যাই, কোনো জোর হবে না, আপনি বসুন। কোনো জোর হবে না, দিলে নাও, না দিলে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, দেবে সাহেব আপনি বসুন। আপু যে যা এবার দেখেন বাম ঠ্যাং ভাঙে বালিশ বানাবো। উনি যাচ্ছেন, আপনারা হাতে হাতে টাকাটা রাখবেন। ছোট মানুষ হাতটা বাড়াই দিবেন। ওনার পরে কিন্তু টাকা পায় না। ওনার ছেলে ওনারে কি করে জানেন? আপা তুমি আমার থেকে ছেলে কিন্তু লাভ না। এ ভাই নিয়তের খেলার কোনো শেষ নাই। আপনি ওনাকে দেখে হিংসা করবেন, আল্লাহ এরকম সন্তান আপনার ঘরে আপনারা পিছন থেকে যে যা পারেন। না। সবাই একটু হাতটা বাড়াই দিয়ে দেখেন। এবার আমার খেলার দিকে বাম ঠ্যাং বালিশ বানাচ্ছি। এটা তালে হয়ে যায়। আপুরা যে যা পারেন সবাই একটু হাত বাড়িয়ে দেন। আপা আমি লম্বা মানুষ না করে পাই না, ঠিক মতো এই সে বাজাল্লা। যে যা পারেন, জোর নাই জোর নয় বাবা, যার তৌফিকের রাত বলায় বাবা। মনে করতেছেন পাটা ভাঙার জন্য হচ্ছে। এক ভাই 100 টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। ভাই 100 টাকা দিচ্ছেন। আপনি আসেন, আমি আপনাকে ভেঙে দিই, আপনিও করেন। আগে হাসপাতালে যাবেন। হাজার হাজার প্রতিবন্ধী নাই আছে, তাকে বলবেন এইভাবে ভাঙা পাটা মারছে। আর এইভাবে মারলে কি হবে জানেন? যে আপনি হন আর চাইনা হোক, এটা থাকবে না। বিশ্বাস না হলে মারে টেস্ট করে। আমি এখনো শিশির বানাইতে পারি নাই। বহুত প্রতিবন্ধী নিয়ে আইছি, ছোট ছোট বাচ্চা নিয়ে আইছি। একদিন ধরে তারপরে দিন পালায়। দেখেন এবার আমার খেলার দিকে। দাঁড়া দাঁড়া, এদিকে আয়। এই ছোটটা, হ্যাঁ তুই এদিকে আয়।
তোকে বলছে হ্যাঁ এদিকে আয়। এখানে আয়। দেখিস ফ্যান না ভিজা যায় না এদিকে আয়। জুতা খোল জুতা খোল। হ্যাঁ এই ছোটটাই আমার দরকার। এদিকে আয়। এদিক ঘর এদিক ঘর বুকে হাত দে সোজা থাকা। আয় এখানে আয়। এই তোরা বলি নাই আমি উঠে রাতের জীবন যাবে বুকে হাত দে। কেন ডাকলাম এই দুজনকে দেখে আমরা মাঠে কয়জন এই দেখছি ঘুরে না কেন ওর মতন থাক না কেন ও তো এখনো লড়ে নেই আমরা কয়জন মাঠে 3 জন মাটিতে কয়টা পা 6টা 3টা বডি 3 জায়গায় এর ওজন কম না এর ওজন কম না আমারও বডির ওজন কম না আমি এখন এই 3টা বডি এক জায়গায় করে মাটিতে শুধু দুখান হাত রাখবো মানে মাটিতে কিন্তু এখন 6টা পা 3টা বডি 3 জায়গায় আছে আমি এখন এই 3টা বডি এক জায়গায় করবো মাটিতে শুধু দুখান হাত থাকবে দেখেন খেলার দিকে এটা ঠিক আছে এটা চালু আর এটা আগে আমি বললাম না আমি আগে মাল পাইছি একটা এত সমান সোজা থাকবে দেখেন এবার 3টা বডি 3 জায়গায় এর 4 হাত পা মাটিতে আছে এরও আছে আমার দেহটা এক জায়গায় আছে আমি এখন 1টা 2টা 3টা এক জায়গায় করবো মাটিতে শুধু দুইটা হাত একটু নির্বিষদে আমার হাত ভেঙে যাবে 3টা বডি আমি হাতের উপরে রাখবো দেখেন তুমি তো আমার একের পা ঠিক আছে নি এখানে দাঁড়া এই মনে হয় ঠিক আছে তো ভাই এই ও হয়ে গেছে মনে আছে তো দেখেন আবার 3টা বডি এক জায়গায় করলাম ভাই হাতটা বাড়াই দিয়েছে আর পিছনের যারা আছেন ওই যে আল্লাহ দেখতেছেন ভাই আমরা পঙ্গু মানুষ 10-20 টাকা কিছুই না ভাই টাকা কবরে যাবে না যাবে আমল একটু দেখেন ভাই দেখেন এবার এই ভাই ক টাকা দিলেন 100 টাকা হ্যাঁ আরেক ভাই 100 টাকা দিচ্ছেন এটা আমি তোমাকে বলতে বলি নাই এই দেখেন আমি 3টা বডি এক জায়গায় করলাম পিছনে কিন্তু আমরা যাইনি সামনে আগে শেষ করো বললি না কেন প্রথমে লাগলো কেন এদিকে তোর কথা শোনা এবার এই শ্বশুরে কে দিছে তুমি তুমি যাও নাই আমার মতন বস লাঠি নিয়ে আসো বস সত্যি করে যখন বস নাই আমি আবার লাঠি চালাম দেবো যে দিছে তার মাথায় একটা বাড়ি মারবে ঠাস করে দেখ আলুর মতন হয়ে যাবে ভালো দেখাচ্ছে বন্ধু এই টাকা তারা
এই ছেলে শ্বশুরে দিছে, এবারে আমি এখন ভাঙচুর করবো। ওই গাড়িওয়ালা কি যাবে না এখানে থাকবে? সেটার আওয়াজ বেশি। এই ছেলে শ্বশুরে দিছে, তোর কি হয়? তোর ভাইয়ের তো আমি কষ্ট দেবো, তোর ভাইয়ের কষ্ট তুই নিতে পারবি ভাই হিসাবে? তাহলে তুই কিসের ভাই? ও শ্বশুরে তুই দিছিস, শাস্তি ভোগ করবে তোর ভাই, তুই যা, চলে যা, কোনো অসুবিধা নাই। কি টাকা দিচ্ছে না তো অনেকেই? অসুবিধা নাই, তুমি টাকা তোলো। হ্যাঁ, আপনারা যাই কিছু কর না কেন, আমি কিন্তু আগের থেকে বলে রাখি, আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই, প্রতিবন্ধী মানুষ। বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খেলা কয়টা? 30টা খেলা। ওনার 10টা, আমার 20টা। মিথ্যাতে বলা মহাপাপ। আমার খেলা তো আপনি নিতে পারবেন না ভাই। আমরা যেখানে যাই টাকা যেরকম, আমাদের খেলাও সেরকম। আপনারা দেখছেন, এইটা ধর, উঠে দাঁড়া, 5 হাত পিছনে যা, আবার বাড়ি মারিস না, খবরদার। আরো যা, আরো যা। হ্যাঁ হয়েছে। না না, দেখেন এবার আমি বাম ঠ্যাং বালিশ বানাবো। ভাই চালু ভাই, চালু হবে। ভাই বালিশ হয়েছে? এই পাটা এদিক দিয়ে টাইমে বাইর করবো, এই পা এদিক দিয়ে বালিশ লাগাবো। খেলা কি খারাপ লাগতেছে ভাই? প্রচুর খেলা রয়েছে এখনো। আয় লাঠিয়াল আয়। এবার দুজনের একটা খেলা। কি খেলা? হাসির খেলা। আমি ভাঙচুর, আমি এই ছেলেটাকে হালকা একটু ভাঙচুর করব। মানে আমি ভাঙচুর, আমি এই ছেলেটাকে হালকা একটু ভাঙচুর করবো, 2-1 জায়গায় ভাঙবো, আবার ঠিক করে দেবো। নাকি কোনো অসুবিধা আছে? হ্যাঁ, এই, তুই কারে ভয় পাস পৃথিবীর বুকে? সাপ্পা। দেখেন এই ছোট মানুষ হয়েছে, ওটা তোলা হয়েছে। যান পিছনে যান, আপনি যান। হ্যাঁ, আপনি ড্রাইভার মানুষ হয়েছেন, তাতে কি হয়েছে? যান, আপনি তো আমাদের টাকা নিবেন না, যান পিছনে যান। না দিলে কোনো জোর করবেন না। ওই যে আল্লাহ দেখতেছেন, ওই যে আরেকজন মোবাইল দেখতে দিতে হাঁটা দিচ্ছেন। আমার চোখ আছে ভাই, আপনি আমার ভাগে দিবেন, দেন, কোনো অসুবিধা নেই। আমি পঙ্গু মানুষ ভাই, আমি হাসপাতালে তো 5 টাকা পাই, কিন্তু আমি তো কর্ম করে নিচ্ছি ভাই। দেখেন এবার দুজনের কি খেলা? হাসির খেলা। আমি ভাঙচুর, ওই ভাঙচুর। তারপরে কি খেলা হবে? ওই লোকের হাতের উপরে, আমি সৈন্যের উপরে ব্যায়াম করবো। আগে এটা দেখে নেন। এখানে আমি যা যা করবো, কেউ তাই তাই করবে। শুনি নাই। তুই যদি কোনো ব্যথা পাস, ওই যে লাঠি, ডাইরেক্ট মেরে দিবি। কেমন যাই বাবা?
আমি ওর একটু দিশু আমার থাম দূরে তোমার এই কি মানে হবে আমার এই মাল এখনই ধরা খাবে, এই মাল এখনই ধরা খাবে। এই দেখেন দরকার নাই, এখানে বস, আমার দিকে ঘুরে বস, তোরা বিদায় দেবো এখন। আমার দিকে ঘুর। আমি ছেলেটাকে বিদায় করবো, এরে দিয়ে আমার হবে না। ছেলে আমারে বলতেছে ভাই আমার বিদায় করে, আমি ওরে বলছি আব্বা, ও আমার কয় না। আরাম চাচা, হাত মিলা। দেয় 20 টাকা দে, দেখি দেয় নাকি, ছেলে তো একের ছেলে। এই মাল থেকে আমার থেকে আমারে দিচ্ছে, ওইদিকে আমাদের বাজারে বিক্রি করে দিচ্ছে। এটা হেদিসিয়া না মাল। এই এটা তুই প্রতিবন্ধীর টাকা, একটা হালাল, তোমাকে দিলাম একটু, টাকাটা বড় কিছু না। ধরো বিস্কুট খাও, দোয়া করি, তুমি লেখাপড়া শিখে মা বাপের মুখ উজ্জ্বল করো। কি হলো, দোয়া করা লাগবে না? পাহাড়ে ঢুকা, লাঠি দেয় ড্রাইভার সাহেব। তোর বাড়িতে 10 লাখ পায়খানা আছে, তাহলে আবার কিসের মাসে কি মাসে? তোর 20 টাকা দিচ্ছে, হালাল হয়েছে? তুই মুসলমান না হিন্দু? বড় হলে হালাল খাবি না হারাম খাবি? কথা দে। আল্লাহ আপনার বান্দা কথা দিলেন, সে বড় হয়ে শিক্ষিত হয়ে হালাল পথে কামাই করে খাবেন। আমি ওর 20 টাকা হালাল করে দিচ্ছি, ও বলে হালাল হয়নি। ওর থেকে 240 রাখেন, ওর 20 টাকা হালাল হচ্ছে, ভবিষ্যতে মনে যেন থাকে হালাল খাবে। রাখি দাও। হাওয়া ছাড়িয়ে দিছে। কষ্ট হচ্ছে না? আমার কষ্ট হচ্ছে ভাই, মাথা ঠিক করো। এই ছোট মানুষটার সঙ্গে গুলাগুলি করে তুমি চলে যাবা। তোর আপনার সঙ্গে গুলাগুলি কর। একটু শুনবো ওর কাছে, তুমি কোনো ব্যথা পাইছো? তুমি সেরকম কোনো ব্যথা পাইছো? কোন জায়গায়? এই জায়গায়। ওটা তো লাগছে, এটা তো আমি জানি। তারপরে কোনো অসুবিধা হয়েছে? তাহলে সব মিলিয়া এটা ধর, এটার ওজন কিরকম ছাড়ে দাও। লাস্টে এটা তুই কি করলি রে? দেখছেন পা ছাড়ি দিয়ে দূর মারছে, পিছনে ওই লোক করে দেখে। আমার এই পায়ের কোনো ব্রেক নাই, ও পা ছাড়ি দিয়ে দূর মারছে। এই পাটা এইভাবে ছাড়লে ডাইরেক্ট যাবে। ও সরি সরি, শুয়ে পড়ো। কেমন লাগলো? এবার কষ্টের খেলা আর হাসা যাবে না। এই দেখেন ছোট্ট একটা মানুষ, হাতগুলো ছোট ছোট, আমাদের মতন হাত না। এই লোকের হাতের উপরে এত বড় একটা বডি থাকবে, আবার ব্যায়ামও হবে।
এই খেলার পরে আমি এই বাম ঠ্যাং লাঠি দিয়ে বাড়ি মারে চেয়ার বানাবো। এই লোকটা আমাকে বলছেন টাকার কথা, কটাকা শুনলে ভাই আপনারাই লজ্জা পাবেন। আমার প্রতিদিন একটা করে খেলা দেখায় ভাই, আমার গাড়ি ভাড়া 1000, মাইক ভাড়া 300। মিথ্যাটা বলা মহাপাপ। আমরা দুজনে দুপুরে খাইতে পারি না ভাই, মিথ্যাটা কেন বলবো? দুপুরে খেলে আমাদের খেলা হবে না ভাই, আমরা সকালে খাই আর রাতে খাই। দেখেন এবার খেলার দিকে ভাই, ইনি আমাকে বলতেছে আপনাদের কাছে টাকা কালেকশন করতে যেতে। আমি তো হাঁটতেই পারি না, সারাদিন ওই গাড়িতে বসে থাকি, আবার মাঝে মাঝে একটু গাড়িটাও চালাই, প্র্যাকটিস করি ভাই। আমার হাঁটতে খুবই কষ্ট হয়, তারপরেও আমি যাব। টাকার পরিমাণ দেখে ভাই হাঁটতে না পারলে কি হবে, তারপরেও আমি যাব। এই খেলার পরে উনিল খেলা হবে। কি খেলা হবে? ওই আগুনের ইনটা চারিপাশে আগুন করাবো, শরীরে ঘোরানো হবে। তারপরে এই পাটাকে ভাঙে লাঠি দিয়ে বাড়ি মারে চেয়ার বানাবো। জীবনে তো অনেক চেয়ার দেখছেন, একটু দেখে নেয়। এই জায়গায় 2-3টা ভাঙা এইভাবে ধরে ধরে ভাঙি, দেখে দেন ভাই। যারা দেন নাই 20 টাকা নাই, 10 টাকা দিবেন, 10 টাকা নাই 5 টাকা দিবেন, আগে দিবেন না প্রতিবন্ধী। এই দেখেন একটা খেলার দাম দিতে পারবেন না। যদি কোনো পালোয়ান থাকে আসেন, 2000 টাকা দেওয়া হবে। ওনার এই খেলাটা শিখাইছি 5 মাস হয়ে গেছে ভাই, 5 মাস লাগছে। এই দেখেন চালু ভাই, চালু হবে। আমি আপনার শুনে আমি উঠলেই বুঝতে পারবেন আমার ওজন কেন। এবার দেখেন ছোট মানুষদের খেলা। তারপরে আমি এই পাটাকে লাঠি দিয়ে বাড়ি মারে একটা চেয়ার বানিয়ে দেখাবো। তারপরে এই পা পাতার উপর থেকে কারেন্টের ফেনার মতন ঘুরাবো। দেখে দেবেন, একটু দেখেন যারা দেন নাই। যাও, এইবার আমি যে খেলাটা দেখাচ্ছি লোহার রিলের, সারা শরীরে আগুন থাকতে আমার সমস্ত শরীরে ঘুরিয়ে দেখাবো। এই খেলাটা ওয়ানলি ওয়ান ম্যান, আমি একজনই বাংলাদেশি করার। ভারতবর্ষে আপনারা অনেক জোকারের খেলা দেখছেন, তাদের মাঝে দেখে থাকেন 2000 টাকা পুরস্কার দেবো আপনাদেরকে। ধন্যবাদ। খেলার প্রতি লক্ষ্য রাখবেন। আমরা তো এমনি হাত পকেটে পাই ভাই। আগুন লাগিয়ে দিবেন না? কেটে দেন, কেটে দেন, কেটে দেন। ব্লু বাটনে চাপ দেন। তেল দিয়ে আগুন দিয়ে। বাবা এখনো তো বিশাল আগুন ধরা মনে নেই ঘুরে ও হ্যাঁ ঘুরে হ্যাঁ ভাই, চালু হবে, চালু হবে।
ওই যে আরেকটা গামছা আছে ওই যে আরেকটা টাকা ওই যে এইখানে হ্যাঁ ওটা ধন্যবাদ ওটা লাগবে না। কুমির যাচ্ছে না আমারে ওটা ঠিক আছে সব না তোর পাশা দেয়া কিভাবে আগুন নিভানি ভাই? তোমরা আবার এভাবে আগুন নিভাতে যাও না। এবার দেখেন উনি আগুনের রসগোল্লা খাবে। আর ও খাবে মনে হয় ওরও আপনারই যাওয়া লাগছে ভাই। টাকা দেয়নি না আসুন এদিকে আসুন। কটা করেছে দেখেন, কটা করেছে এখন করেন। ভাই বাবাদের আপনি কত বার আছেন? ভাই একটু দয়া করেন, যারা পিছনের লোক আছেন যদি টাকা দেওয়ার মন চায় একটু ডাকিয়ে দিন ভাই। 5-10 টাকা কিছু না ভাই। এবার ছোট মানুষটা আগুনের রসগোল্লা খাবে। গ্যাস লাইটটা দাও কার কাছে? ড্রাইভার সাহেব গ্যাস লাইটটা দেন ওনাকে। কারো কাছে আছে গাছ লাইট ভাই? থাকলে ভিজা মেরে দেন। চলে আসবে আরাম সফা। বড় ভাই, বাবাজিরা, আপনাকে দিবেন আজকে। এবার উনি আগুনের রসগোল্লা খাবেন, মুখের ভিতরেও কিন্তু আগুন জ্বলবে, খেয়াল করবে। নাই 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 আপনি পিছিয়ে ঠিক আছেন। এখন কটা করেছে আমাকে বলেন। ঠিক আছেন এখানেই বলেন। হ্যাঁ ঘুরে ঘুরে খাইয়েন কিন্তু। ওই দেখেন আগুন কিন্তু মুখে জ্বলতেছে। আবার এখন এদিক ঘুরে ভাই, এটা হাতের তালে হয় তখনের জন্য। বেশি গরম হয় না? এটা দেন না তো? সাব্বাস। এবার আমরা ওই রিংয়ের খেলাটা একটু দেখাই দাও ভাই। ওই রিংটা গলায় ঘুরাবেন, মাথায় ঘুরাবেন, পায়ে ঘুরাবেন। উনি প্রথমে 3টা দেখাইছিলেন, এবারও 3টা দেখাবেন, তাহলে 6টা হবে। আর হাতের পিকআপ দিয়ে হবে 7টা ওনার। কোনো অসুবিধা নেই, নেন আপনার কোনো যা হয়েছে যেখানে মালিক আল্লাহ। আরে স্পিরিটটা এখনো বাড়েই নাই, এই বাড়ি গেছে। সাবাস। এবার কোমরে নিয়ে আসুন। কোমরেরও পাওয়ার আছে, এই দেখ ছোট হলে কি হতো, পাওয়ার আছে। সাবাস সাবাস সাবাস। নাই এই নাই কটা কাছে গলেন। এবারে দেখেন আমি আরো একটু দেখাই। এই পাটা পিছনে ফিকা মারবো, এটা বগল থেকে ঢুকাবো। হালকা কত হয়েছে? 245। 200 টাকা আমার হাতে দাও ভাই। আমি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত ঘুরে বেড়াই। আমি এক জায়গায় টাকা দিই, হাতিয়া ইচ্ছা। সেই জায়গাটা হলে আল্লাহর ঘর। আমার এই কষ্টের টাকা আমি আল্লাহর ঘরে 200টা টাকা দেবো। কার হাতে দিলে টাকাটা যাবে আল্লাহর ঘরে, সে লোকটা আসে আমার কাছে টাকাটা নিয়ে যাও। টাকা কম হয়েছে খেয়েছে। কটা হয়েছে টোটালে? কটা হয়েছে? 300 টাকা হলে এই টাকাটা বাদ দিয়ে
300 টাকা হলে আমাদের এখানে 3000 টাকা হবে। আমাদের যদি এখানে 5000 হইতো, আল্লাহর ঘরে আমরা 500 টাকা 1000 টাকা দিয়ে দিতাম। আমাদের একটা মন আছে, আমরা সারা বাংলাদেশে ঘুরি। বাংলাদেশে এমন কোন খেলোয়াড় নাই, এমন কোন ক্যাম্পাসার নাই যে আল্লাহর ঘরে টাকা দিচ্ছে। একমাত্র আমরা সব জায়গায় আল্লাহর ঘরে টাকা দিয়ে যাই ইনশাল্লাহ। ভাই কার হাতে দিলে টাকাটা যাবে? একটু আসেন না ভাই, প্রতিবন্ধীর কষ্টের টাকা। আমরা আল্লাহর ঘরে 200টা টাকা দেবো। টাকাটা কার হাতে দিলে টাকাটা আল্লাহর ঘরে যাবে, সে লোকটা আসেন। ভাই আলহামদুলিল্লাহ আসতো। হ্যাঁ বাজারের মসজিদে দেন দেন। হ্যাঁ ওনার হাতে দিয়ে আসেন নাকি? হ্যাঁ হ্যাঁ ওনার হাতে দিয়ে আসেন। ছোট মানুষটা কিছু বলতে একটু শোনেন। সম্মানিত বাবাজি, বড় ভাইরা, এখানে আপনারা আমাদের প্রতিবন্ধীদের খেলা দেখে মোট অনেকে 100 টাকা দিয়েছেন, অনেকে 50 টাকা দিয়েছেন, অনেকে 10 টাকা দিয়েছেন, অনেকে 5 টাকা দিয়েছেন, অনেকে 2 টাকা দিয়েছেন। আমরা খুশি আছি, কিন্তু এখানে সর্বমোট 2700 টাকা রয়েছে, এই 200 টাকা বাদে যেটা আল্লাহর ঘরে দিলাম। আর 300 টাকা সবার কাছে দাবি, 1 টাকা করেও কাটা না করেও একটু সার্বিক সহায়তা করেন আমাদের। আপনারা খেলা দেখেন। দেখছেন কি কয় ছোট মানুষটা? এ ভাই এখানে এমনও লোক আছে সে একাও দিয়ে দিতে পারে, আবার এমনও আছে 10 জনও দিতে পারে, আবার 20 জনও দিতে পারে। ভাই প্রতিবন্ধীর আশাটা পূরণ করে দিবেন। এবার সেই খেলাটা, সেই খেলার জন্য আজকে আমি প্রতিবন্ধী, যে খেলার সময় আমার এই পা ছিঁড়েও যেতে পারে, কোনো গ্যারান্টি নাই, কেন এটা তো ব্রেক ছাড়া পা। সরি সরি বলে আপনি যান, আমি তো মনে করছি আপনার হাঁটা দিতে যান, আপনি এখান থেকে যান। যদি আল্লাহর বান্দা থাকে আমাদের আশা পূরণ হবে। যাও সবার কাছে অনুরোধ। এবার দেখেন আমি এই পা এইভাবে ঘুরাবো, আবার এইভাবেও ঘুরাবো, এই জায়গা থেকে ঘুরবে। এই জায়গায় কিন্তু পাটিটা সরে গেছে, এখানে চামড়া আছে। খেলার শেষেও দেখতে পারেন ধরে হাড্ডি মাড্ডি আছে কিনা। এই পাটা যখন ঘুরাবো এখানে চামড়া প্যাঁচ হবে, এইভাবে একটা প্যাঁচ বিষয়ে পা ছিঁড়ে যাবে। আল্লাহর কুদরতি আছে ভাই, ছিঁড়ে গেলে আমার খেলাও শেষ। একটা প্যাঁচ বিষয় হলে পা ছিঁড়ে যাবে, 19 বিষ হলে পা শেষ। আমি কি করবো? একটা প্যাঁচ বিষয় হবার আগেই উল্টা পাশে ঘুরলি মারবো। আর আমার এই পায়ের স্পিড, বাংলাদেশের কারেন্টের ফ্যানের টাইম নাই, কিন্তু আমি এখন এত ঘুরাই না, শুধু ভয় ভাই যদি ছিঁড়ে যায় এমনি তো লাইফটা শেষ। দেখেন দেবে ইনশাল্লাহ। আমি বললাম না, আল্লাহ যদি সহায় থাকে আমাদের আশা পূরণ হবে। 1300 টাকা খরচা যাবে, 3000 টাকার থেকে আর কিছু টাকা আমরা দুজনে ভাগ করে পাবো ইনশাল্লাহ। একটু দেখেন 300 টাকা দিয়ে আমাদের আশাটা পূরণ করে দিয়ে অনেক কয়জনই দিচ্ছেন। ওই দেখেন ছোট্ট একটা মাও দিলেন। দোয়া করি মা, তুমি লেখাপড়া শিখে মা বাবার মুখ উজ্জ্বল করো। আমার 1 ছেলে 1 মেয়ে, আমি তাদেরকে লেখাপড়া শিখাচ্ছি। ওনার 2টা মেয়ে 1টা ছেলে। ওনার বড় মেয়েকে উনি বিয়ে দিচ্ছেন, লাঠি ফুটিয়ে আছেন। ভাই একটু দেখেন কত টাকায় যে কত টাকায় দেন। এবার কিন্তু আমি সেই খেলাটা দেখাবো, গাড়ির সামনে দেখাবো। তাও গাড়িটা রেডি রাখেন, ব্রেক ট্রেক ধরে রাখেন। আমি পাটা এদিকেও ঘুরাবো, এদিকেও ঘুরাবো, খেয়াল করুন। আরে যান, আপনি যান, বেশি পেশাব দিয়ে না, যান। বললাম তো আল্লাহ যদি সহায় থাকে অবশ্যই আশা পূরণ হবে, তুমি যাও। তাই দেখেন ভাই বন্ধুরা, একটা কথার উত্তর দিবেন, যে টাকাটা পাইছি আমরা খুশি আছি ভাই, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা কি আমাদের খেলা দেখে খুশি আছেন? দেখেন আমি শেষ খেলাটা দেখাবো, আর অনেক কটা খেলা দেখানি। পা ভেঙে চেয়ার বানানো, পা মোবাইল বানানো, ব্যাঙের উপরে ব্যাঙ, ফুটবল হওয়ানো, এবং ওনার মাথার উপরে পিক আপ করানো, অনেক কটা খেলা হয়নি, ক্ষমা করবেন। দেখেন আমি এবার এই পাটা দুদিকে ঘুরাবো, খেলা শেষ করব। দুজনের বাড়ি খুলনা বাগেরহাট। আমার নাম মোহাম্মদ হোসেন, ছোট মানুষটার নাম মোহাম্মদ মোতালেব। বাংলাদেশে আমাকে এক নামেই চিনে, রনি ভাঞ্চু। দেখেন শেষ খেলাটা দেখাচ্ছি ভাই, গাড়ির সামনে দেখেন, খেয়াল করেন। আপনার আশা পূরণ হয়েছে? গাড়ি ব্রেক করেন। ওই ছোট মানুষটার হাতে দেন। ওখানে 20 টাকা, 500 টাকা লোড যে ভাইলে যে 20 টাকা দিচ্ছে, এটাই তো বিশাল ব্যাপার। কত টাকা হয়েছে? আপনার আশা পূরণ হয়েছে? হ্যাঁ, কত টাকা হয়েছে?
আশা পূরণ করার লোক আছে আমার বড় ভাই, হ্যাঁ 200 টাকা আর 100 বড় ভাইয়ের কাছে যাই নিয়ে আসো যাও। উনি প্রথমে 100 দিয়েছেন, আলহামদুলিল্লাহ আর 100 দিয়ে যাচ্ছে। টাকাটা নিয়ে আসো। আমার বড় ভাইয়ের মন বিশাল বড় মন, ইনশাল্লাহ আমরা দোয়া করি ওনার জন্য। আমার ভাইয়ের জন্য একটা হাতে তালি হবে সবাই মিলে একসঙ্গে। উনি টোটালে 200 টাকা দিচ্ছেন, টোটালে উনি 200 টাকা দিচ্ছেন। আলহামদুলিল্লাহ আমাদের আশা পূরণ হয়েছে। তাই দেখেন ভাই, শেষ খেলা দেখাচ্ছি, সবাই ভালো থাকেন। ভাইয়া 500 টাকা নোট কাট। বস, আরে না এটা ধর। ভাই তাহলে হবে, তাহলে হবে। খেলা সবার থেকে না। আসসালামু আলাইকুম। এটা হাতের তলে হয়ে যায়। সবাই ভালো থাকেন।